আপনি একজন দেশের অভিভাবক। আপনি এই সিস্টেমটা চালু করলে অবশ্যই যে কোনো সরকার সেটা পরিবর্তন করতে পারবে না, এবং বর্তমানকার যে সচেতন ছাত্র সমাজ সেটা পরিবর্তন করতে দেবে না। তাই আমরা আপনার কাছে আকুল আবেদন জানাচ্ছি, প্রবাসীদের পক্ষ থেকে বিশেষ করে আমি আপনার কাছে আকুল আবেদন জানাচ্ছি, আপনি টিকিটের দামটা একটু কম করার চেষ্টা করেন এবং কম করেন। এতে করে আমরা শ্রমিক লেভেলের মানুষ, আপনারা জানেন অনেক বাঙালি মানুষ আমরা আছি যে 6 বছর 7 বছর অনেকজন দেশে যাইতে পারে না। তার কারণ তার বেতন হিসাবে তার যে টিকিটের দামটা পড়ে সেখানে তার 3-4 মাসের বেতন চলে যায় এবং দেশে থাকে 3-4 মাস, তার 1 বছর শেষ, অর্থাৎ একবার ছুটিতে গেলে তার 1 বছর শেষ হয়ে যায়। এই কারণে আপনি দয়া করে মধ্যপ্রাচ্যে এর যে সমস্ত কান্ট্রিগুলো আছে এগুলোর অন্তত পক্ষে টিকিটের দামটা কমানোর চেষ্টা করেন, যাতে করে সবাই একটু স্বস্তি পায় এবং দেশে যাওয়া আসার একটা সুযোগ সুবিধা পায়। এই কারণে এই টিকিট দামের কারণে অনেক মধ্যপ্রাচ্যের অনেক কোম্পানি আমাদের বাংলাদেশিদেরকে কোম্পানি নিতে চায় না। তার কারণ এই যে সব দিক দিয়ে সেম বেশি পড়ে আমাদের টিকিটের টাকা, বা যে কোনো সিস্টেমে গেলে, বাংলাদেশি কোনো সিস্টেমের ভিতর গেলে টাকা লাগে বেশি, কিন্তু সেই ক্ষেত্রে সেম অন্য দেশের কাছে গেলে তাদের টাকা লাগে কম। এই কারণে তারা অন্য দেশের মানুষদেরকে বেশি নিতেছে, বাংলাদেশিদেরকে অ্যাভয়েড করতেছে। তো সরকারি কাছ থেকে সরকারের পদক্ষেপ নিতে হবে, এ সমস্ত সমস্যার সমাধান করতে হবে। এতে করে সকল কোম্পানি বাংলাদেশিদেরকে নিতে আগ্রহ প্রকাশ করবে। এতে করে সবার একটা ভালো অবস্থান তৈরি হবে, ভালো প্রতিষ্ঠান তাদেরকে নিতে তখন আগ্রহী জানাবে। আপনারা জানেন কোনো এক ডাইরেক্ট কোম্পানি বা কোনো কিছু হলে তাদেরকে প্রতি বছরে টিকিট দিতে হয়। এই ঝামেলাটার কারণে বাংলাদেশের প্রতি বছরে একটা করে টিকিট দিতে হয়। তো এতে করে বাংলাদেশে দেখেন যে এক টিকিট যদি 3 টিকিট, ইন্ডিয়ার এক টিকিটের 3 টিকিটের সমান হয়, তারা কেমনে নেব তার প্রতিষ্ঠানে বাঙালি? এই কারণে কেউ নিতে চায় না। অর্থাৎ সরকারের এই সমস্ত দিকগুলো দেখতে হবে। এতে করে জনশক্তি আপনার ভালো জায়গায় থাকলে ভালো স্যালারি পাবে। এতে করে দেশের জন্য উপকার, নিজের জন্য উপকার, সব কিছু দিক দিয়ে একটা ভালো মেলবন্ধন সৃষ্টি হবে। অতএব সরকারের উচিত টিকিটের দাম কমানো।